আমরা দিন দিন যত আধুনিক হচ্ছি, আমাদের ভেতর থেকে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির চেতনাবোধ ততটাই হারিয়ে যাচ্ছে। অপসংস্কৃতির ছোবল থেকে বাঁচা আজ বড় দায় হয়ে গিয়েছে। শরঈ বিধান এবং ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতির চেয়েও আমাদের নিকট স্মরণীয় বরণীয় হয়ে উঠেছে পশ্চিমা বস্তা পচা সংস্কৃতি। আমাদের জীবনে অন্যতম মূল্যায়নযোগ্য বিষয় হলো সময় তথা দিন, তারিখ, বছর গণনা। কারণ সময়ের সাথে জড়িয়ে আছে আমাদের গৌরবময় ইসলামী ঐতিহ্য, ধর্মীয় আচরণ, অনুষ্ঠান, আনন্দ, উৎসব এবং আমাদের মূল্যবান ইবাদত বন্দেগী। এজন্য প্রত্যেক মুসলমান ভাইয়ের লক্ষ্য রাখা উচিত যেন এই মূল্যবান সময়ের গণনা একমাত্র আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্দেশিত পন্থায় হয়। কিন্তু বিশ্বের সিংহভাগ মুসলমান দিন তারিখ গণনার ক্ষেত্রে গুরুত্বহীন হয়ে ইউরোপীয় সভ্যতায় বুঁদ হয়ে আছে। আমাদেরকে হিজরি সালের 12টি মাসের নাম, কখন মাস ঢুকছে, কখন মাস যাচ্ছে, কত তারিখ কী বার চলছে, এগুলো আমাদেরকে জেনে রাখা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যেই সমস্ত নেয়ামত দান করেছেন তার মধ্য থেকে অন্যতম একটা নেয়ামত যে আপনি আমি মুসলমান হতে পেরেছি, ঠিক না? আপনি যদি একটা ইহুদির ঘরে জন্ম নিতেন, একটা খ্রিস্টানের ঘরে জন্ম নিতেন, আপনি বলতে পারতেন না যে আমি অবশ্যই ইসলাম গ্রহণ করতাম। এটা বলার সুযোগ ছিল না আপনার, কারণ আপনি ওই কালচারে থাকতেন। আল্লাহর অনেক বড় একটা রহমত আমাদের উপর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি রহম করেছেন, করুণা করেছেন, দয়া করেছেন যে তিনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই যে হিজরি সন, হিজরি বৎসর, এটাও কিন্তু 12 মাসে হয়। আমাদের যে খ্রিস্টীয় সন জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলো যেভাবে 12 মাসে, আরবি সন কত মাসে? 12 মাসে হয়। এ সম্পর্কে ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাআলিমুত তানজিলের মধ্যে এ সম্পর্কে বলেছেন যে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণনাকৃত মাস হচ্ছে 12টি। এই 12টি মাস জানুয়ারি, ফেব্রুয়ারি না, এগুলো হচ্ছে হিজরি 12টি মাস। সেগুলো কি কি তিনি সেই জায়গায় এনেছেন। 1 নম্বর ওয়াহিয়াল মুহাররম, 1 নম্বর হচ্ছে মুহাররম, 2 নম্বর সফর, 3 নম্বর রবিউল আউয়াল, 4 নম্বর রবিউল সানি, 5 নম্বর জুমাদাল আউয়াল, 6 নম্বর জুমাদাল উখরা, 7 নম্বর রজব, 8 নম্বর শাবান, 9 নম্বর রমাদান, 10 নম্বর শাওয়াল, 11 নম্বর যুলকাদা, আর 12 সর্বশেষ হচ্ছে যুলহিজ্জা। এই 12টি মাস হচ্ছে হিজরি আরবি মাস। এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে এবং আমাদের ইবাদতগুলোকে আমরা এগুলোর সাথে যেহেতু খুব অধপতভাবে জড়িত হয়ে আমরা আদায় করতে হয়, যার কারণে এগুলোর হিসাব নিকাশ আমাদের রাখা দরকার আছে না নাই? আচ্ছা, এই 12টি মাসের আলাদা আলাদা কিন্তু মাহাত্ম্য, নাম রাখার পিছনে আলাদা আলাদা কিছু রিজনও আছে। এই যে হিজরি সন, এর সূচনা হয়েছে কখন থেকে? এ সম্পর্কে যদি আমরা একটু ইতিহাস ঘাঁটি তাহলে আমরা দেখি ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতির ধারক বাহক চান্দ্রবর্ষটি বিক্ষিপ্তভাবে গণনা শুরু হয় স্বয়ং নবী যুগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই এই আরবি মাসের গণনা কি শুরু হয়। তখন আরবের সুনির্দিষ্ট কোনো সাল প্রচলিত ছিল না যাকে কেন্দ্র করে তারা কয়েক দশক বা শতাব্দীকে চিহ্নিত করতে পারত। অবশ্য তারা তারিখ গণনার জন্য 1 দশক বা কয়েক দশকের মধ্যে ঘটমান গুরুত্বপূর্ণ ঘটনাসমূহকে উৎস করে তা কেন্দ্রিক সাময়িক তারিখ গণনা করত। মনে করেন তাদের মধ্যে একটা স্মরণীয় কোনো কিছু একটা ঘটনা হয়েছে, এই ঘটনাকে ধরে 1 শতক 2 শতক বা কিছুদিন যাবৎ তারা আরেকটা বড় ঘটনা হওয়ার আগ পর্যন্ত তারা এই দিনগুলো কী করত? গণনা করত, যে ওই তারিখের পরে এতদিন, ওই দিনের পরে এতদিন, এইভাবে তারা গণনা
করত। বিশেষ ঘটনার নামে বছরগুলোর নামকরণ করা হতো তাদের জামানায়, যেমন বিদায়ের বছর, অনুমতির বছর, হস্তির বছর, আমুল হুজুন বা দুঃখের বছর। এইভাবে বিভিন্ন ঘটনাকে তারা নির্দিষ্ট করে সেই ঘটনাটাকে তারা দিন গণনা করত। এভাবে কয়েক যুগ পর্যন্ত তারিখ গণনার উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছিল। পরবর্তীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রচারের সময় যখন তিনি আরকানের বাসায় যান, তা তারিখ গণনার উৎস হিসেবে পরিণত হলো। তবে সুশৃঙ্খল কাঠামোগত অবয়ে প্রাপ্ত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 বছর ওয়াফাতের 7 বছর পরে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে 17 হিজরি মোতাবেক 538 খ্রিস্টাব্দ মতান্তরে 539 খ্রিস্টাব্দে তৎকালীন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হন, তখন অনেক নতুন ভূখণ্ড ইসলামের খেলাফতের অন্তর্ভুক্ত হলো। বাহিরা দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে হয়, বিভিন্ন বিষয় নিয়ে ডিল করতে হয়। তাদের কাছ থেকে যে পত্রগুলো আসে, সেই পত্রের মধ্যে তাদের দিন তারিখ ডেট লেখা থাকে। তখন সেই দিন তারিখ, রাষ্ট্রীয় কাগজপত্র ইত্যাদি সাল তারিখ উল্লেখ না থাকার কারণে বিভিন্ন অসুবিধার সৃষ্টি হলো। তখন এর গুরুত্ব বোঝার পর হিজরি সন গণনা শুরু হলো। এর প্রেক্ষাপট ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিভিন্ন রাষ্ট্রের চিঠিপত্র আসার কারণে এগুলো থেকে মূলত হিজরি সনের উৎপত্তি হয়। তারা ধরলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন ঘটনা আছে, তার নবুয়ত প্রকাশ পেয়েছে একটা ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন যুদ্ধ করেছেন এগুলোর ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজ সম্পন্ন করেছেন। বিভিন্ন ঘটনা ছিল। বিভিন্ন উপলক্ষকে গণনার মতামত আসলে শেষ পর্যন্ত হিজরতের ঘটনা থেকে গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। ঐতিহাসিক আল বিরুনির বিবরণ থেকে জানা যায় হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি অবহিত করলেন, তিনি চিঠি লিখলেন, সরকারি চিঠিপত্রের সন তারিখ না থাকায় আমাদের অসুবিধা হয়। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি সরকারি যে মালপত্র ছিল সেই মালপত্রের হিসাবরক্ষক, তার কাছে সমস্ত সম্পদের হিসাব থাকত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের দায়িত্বে তিনি ছিলেন। তিনি যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই চিঠি লিখলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার চিঠিতে হিজরি সন, হিজরি সালের গণনা তিনি শুরু করলেন। কখন থেকে? রাসূলের মক্কা থেকে মদিনা হিজরত থেকে। এই হিজরি থেকে হিজরি শান, হিজরি সন গণনা শুরু হয়েছে। মুসলিম জীবনে এই হিজরি সনের গুরুত্ব এবং তাৎপর্য আছে। আজ আমরা ইতিহাস ভুলে গেছি। বাংলা এবং ভারত উপমহাদেশে আরব বণিকদের মাধ্যমে হিজরি সন প্রবেশ করে 1201 অথবা 1204 অথবা 1209 খ্রিস্টাব্দ হতে সর্বক্ষেত্রে হিজরি সনের প্রচলন শুরু হয়, যা প্রায় 550 বছর পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ছিল। 598 হিজরি মোতাবেক 1201 খ্রিস্টাব্দে বঙ্গবিজয়ের মাধ্যমে বাংলার জমিনে মুসলিম শাসনের ইতিহাস সূচিত হয় এবং রাষ্ট্রীয় মর্যাদা লাভের মাধ্যমে জাতীয় সন গণনায় পরিণত হয়। সন গণনায় 550 বছর খ্রিস্টাব্দের যখন রাষ্ট্রীয়ভাবে কার্যক্রম থাকার পর 1757 খ্রিস্টাব্দের 23 জুন পলাশীর যুদ্ধ সংগঠিত হওয়ার পরে পলাশী বিজয়ের মাধ্যমে হিজরি সনের রাষ্ট্রীয় মর্যাদার অবসান হয়। হিজরতের দ্বারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের এবং মুসলমানদের ধর্ম ও রাসূল প্রেম ফুটে ওঠে। তাই বলে হিজরি সন পালনের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রেম, একটা মহব্বত, একটা ভালোবাসা পাওয়া যায়। তাই এটা আমরা যারা মুসলমান, যারা ইমানদার, আমরা সেই হিজরি সন, হিজরি সাল গণনা করা দরকার। ইসলামের সৌর ও চান্দ্র উভয়ের গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য এবং চান্দ্র দুটা নিয়ে তিনি কথা বলেছেন। যেমন সূরাতুর রহমানের 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আশ-শামসু
ওয়াল কামারু বিহুসবান, সূর্য ও চন্দ্র এটা হচ্ছে হিসাব মতো চলে। দ্বিতীয়ত সূরাতুল ইব্রাহিমের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দাইবাইন ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, তোমাদের সেবায় নিয়োজিত করেছেন আল্লাহ সূর্যকে এবং চন্দ্রকে সর্বদা এক নিয়মে, এবং রাত্রি ও দিবাকে তোমাদের কাজে লাগিয়েছেন। আল্লাহ সূর্যটাও আমাদের জন্য, চন্দ্রটাকেও কাদের জন্যে? আমাদের জন্যে। দিন এবং রাত্রিকে আমাদের জন্য, আমাদের সুবিধার জন্য আল্লাহ লাগিয়েছেন। সূরাতুল বানী ইসরাঈল 17 নম্বর সূরা 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহার আয়াতাইন ফামাহাউনা আয়াতাল লাইল ওয়াজআলনা আয়াতান নাহার মুবসিরাতাল লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়ালিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। আল্লাহ বলছেন আমি রাত্রি এবং দিনকে দুটি নিদর্শন বানিয়েছি। ফামাহাউনা আয়াতাল লাইল ওয়াজআলনা আয়াতান নাহার, অতঃপর আমি একটাকে বানিয়েছি দিন আর একটা বানিয়েছি রাত্রি। এটা করেছি তোমাদের জন্যে, তোমাদের পালনকর্তার অনুগ্রহ অন্বেষণ করার জন্যে। দিনেও তোমাদের জন্য ইবাদত, রাতেও তোমাদের জন্য কি? ইবাদত। আল্লাহ বলছেন লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, এর মাধ্যমে তোমরা তোমাদের রবের অনুগ্রহ, তার দয়া, তার সন্তুষ্টি তোমরা তালাশ করবে। ওয়ালিতা'লামু আদাদাস সিনিন ওয়াল হিসাব, আল্লাহ বলছেন তোমরা এর মাধ্যমে বছর গণনা করবে, ওয়াল হিসাবা, এবং দিন তারিখের হিসাব রাখবে। আল্লাহ বলছেন ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, আমি সব বিষয়ে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিস্তারিত বিবরণ দিয়েছি। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ বলছেন চন্দ্রমাস এবং সূর্য দুইটাকে আল্লাহ আমাদের জন্য কি বানিয়েছেন? হিসাব রক্ষক, গণনার জন্য আল্লাহ বানিয়েছেন। এর জন্য আপনি আমি যারা মুসলমান, বিশ্ব মুসলিম উম্মাহর সভ্যতা এবং সংস্কৃতিতে হিজরি সালের গুরুত্ব, এটা আপনাকে আমাকে অনুধাবন করা দরকার। মুসলিম জীবনে হিজরি সনের গুরুত্ব, তার কারণ অনেকগুলো কারণে আমরা একটু আগেই বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মহব্বত, ভালোবাসা এর মধ্যে নিয়োজিত আছে। সূরাতুল ইয়াসিনের 38 থেকে 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহ বলছেন সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে, এটা হচ্ছে মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিয়ন্ত্রণ। সূর্যকে আল্লাহ নিজে নিয়ন্ত্রণ করেন। ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিল হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। আল্লাহ বলছেন আমি যেইভাবে সূর্যের কথা বললাম, চন্দ্রমাস এটাও আমি তোমাদের জন্য বিভিন্ন ভিন্ন মানজিলে আমি নির্ধারণ করে রেখেছি। অবশেষে সে পুরাতন খরজুর শাখার অনুরূপ হয়ে যায়। সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের। আবার আমি আল্লাহ বলে দিলাম লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার, সূর্য চন্দ্রের পাশে যেতে পারে না, একটা আরেকটার সাথে লাগতেও পারে না। ওয়াল লাইল সাবিকুন নাহার, এবং রাত্রি এবং দিন দুইটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন পথে পরিচালিত করি। ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, তারা প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণমান, কেউ কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। তো এই আয়াতগুলো থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো চন্দ্রমাস যেটা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আলোচনা করেছেন। সূর্য মাস যেটা জানুয়ারি ফেব্রুয়ারি আমরা গণনা করি, সেটা আল্লাহ কোরআনে কী করেছেন? আলোচনা করেছেন। তবে আমাদের মৌলিক যেই সকল ইবাদত আছে, সমস্ত ইবাদতগুলো কিসের সাথে? চন্দ্রের সাথে। যার কারণে এই হিজরি সন, হিজরি সাল, হিজরি বছর, এই মাসগুলা, এই তারিখগুলো আমাদেরকে জেনে রাখা, এর মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি হাসিলের একটা বিরাট সুযোগ লাভ করতে পারি। এর জন্য আজকের এই জমা থেকে আমরা সংক্ষিপ্তভাবে এতটুকু আপনাদেরকে বলতে চাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মূল নীতি তিনি নিয়ে এসেছেন, সেই মূল নীতি ধরে রাখার জন্যে অন্ততপক্ষে মুসলমান যে ইহুদি খ্রিস্টানদের সাথে কোনো সামঞ্জস্য রাখে না, আল্লাহর হাবিব বলেছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিপরীত করো, তারা যেটা করে সেটা করো না। যেহেতু রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কাগজপত্রে আমাদের খ্রিস্টীয় সনটাকে প্রাধান্য দেওয়া হয়,
তারপরও আমরা মুসলমান হিসেবে সব কিছুর পরেও হিজরি সনটাকে তথা চন্দ্র মাসটাকে একটু গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? আমরা 31st নাইট পালন করতে দেখি, পহেলা বৈশাখ পালন করতে দেখি, যদি ওগুলো নিয়ে অনেক কথা আমরা অনেক জমায় আলোচনা করেছি। হিজরি নববর্ষ যখন আসে সে উপলক্ষে অভিনন্দন জানানো, খুশি হওয়া, আনন্দিত হওয়া বা এটা উদযাপন করা যাবে কিনা? মনে রাখবেন, হিজরি নববর্ষ উপলক্ষে অভিনন্দন, খুশি উদযাপন করা ওলামায়ে কেরাম বলেছেন এটা মুস্তাহাব অথবা বৈধ। কেননা অভিনন্দন জ্ঞাপন মুসলমান ভাইয়ের জন্য দোয়া এবং তাকে আনন্দ প্রদান করার জন্যেই করা হয়, ঠিক না? কেউ যখন কাউকে অভিনন্দন জানায়, কেন জানায়? তাকে খুশি করার জন্যই তো। আল্লাহর যেহেতু বান্দাকে খুশি দেওয়ার জন্যে অভিনন্দন জানানো হয়, নতুন একটা বছর এসেছে, সেটাতে খুশি হয়ে আমরা যে একটা শুকরিয়াতান আদায় করব, ওলামায়ে কেরাম তাদের রিসার্চে তারা বলেছেন যে হ্যাঁ, বৈধ নির্দিষ্ট পদ্ধতিতে হিজরি বৎসর যখন নতুন করে আসে তখন নববর্ষ পালন করা যাবে। তার কারণ হচ্ছে, এর মৌলিক যেই কারণটা নিহিত আছে সেটা হলো নববর্ষ বা যে কোনো আনন্দ উৎসবের মূল লক্ষ্য থাকে আরেকজনকে খুশি করা, ঠিক না? যেহেতু অন্য মুমিনের অন্তরের মধ্যে খুশি প্রবেশ করানোটাই মূল উদ্দেশ্য, অতএব এই দৃষ্টিকোণ থেকে কেউ যদি নববর্ষ পালন করে বৈধ পন্থায়, আমি আবারও বলছি শর্ত সাপেক্ষ পন্থায়, তাহলে এটা জায়েজ আছে। তার দলিল হিসেবে উলামায়ে কেরাম বলেছেন, তবরানীর তার বিখ্যাত একটি কিতাব আল মুআজামুল কাবীর 11,079 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাব্বাল আ'মালি ইলাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে বা'দাল ফারাইদ, ফরজ ইবাদতের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ইদখালুস সুরুরি আলাল মুসলিম, কোনো মুসলমানের অন্তরের মধ্যে খুশি প্রবেশ করানো। সুবহানাল্লাহ। আমরা তো শুধু নামাজটা ইবাদত মনে করি, রোজা ইবাদত, হজ ইবাদত, কিন্তু না, দেখেন ইসলাম ইবাদত এমন এমন জায়গায় রেখেছে যেগুলো আপনি কল্পনা করতে পারেন না, স্বাভাবিক কোনো ইবাদত না। হাদিসের ডাইমেনশন হচ্ছে এমন, ইন্না আহাব্বাল আমাল, নিশ্চয়ই আল্লাহর কাছে অধিক প্রিয় আমল, সুবহানাল্লাহ বলেন, সেটা কি? ইদখালুস সুরুর, খুশিটাকে প্রবেশ করানো একজন মুমিনের অন্তরের মধ্যে, একজন মুমিনের মধ্যে খুশি ঢুকিয়ে দেওয়া, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। সুবহানাল্লাহ। একজন মানুষ ডিপ্রেশনে আছে, সে হয়তো বিভিন্ন বিষয় নিয়ে পেরেশানিতে আছে, আপনি তার কাছে গিয়ে তাকে হতাশ করবেন না, বরং আপনি তার কাছে যান, তার পাশে বসেন, তার পিঠে হাত রাখেন, মাথায় হাত রেখে বলেন যে তোমার এই সমস্ত সমস্যা এগুলো কোনো সমস্যা না, এগুলো আল্লাহর পরীক্ষা। মানুষকে আল্লাহর কত কঠিন কঠিন পরীক্ষা করেছেন, নবীদেরকে আল্লাহ কত কঠিন কঠিন পরীক্ষা করেছেন, সাহাবায়ে কেরামদেরকে কত কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ করেছেন, তারা তো হতাশ হয়ে যান নাই। আল্লাহ তো বলেছেন কঠিন কঠিন পরীক্ষার মুহূর্তে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, অবাশশিরিস সাবিরিন, ধৈর্য যারা ধরে তাদের আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাবিব আপনি শুভ সংবাদ দিন। সুবহানাল্লাহ। আপনি যখন একজন মানুষকে গিয়ে আশ্বস্ত করবেন, তাকে একটু সান্ত্বনা দিবেন, এই যে তার মনের মধ্যে একটু সে শান্তি পেল, একটু খুশি, একটু আনন্দ, একটু তার মনটা হালকা হলো, এই যে দুইটা কথা বলে আপনি আরেকজন ব্যক্তিকে খুশি করলেন, আল্লাহর হাবিব বলেছেন এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। সুবহানাল্লাহ। যার কারণে আমরা মানুষকে কষ্ট দিয়ে কথা বলি, আছে না? আমি একটা কথা বলার আগে, মুখ থেকে বের করার আগে একটা প্রবাদ আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একটা কথা বলার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে মুখ দিয়ে কথা বলবো কি না। কারণ কথা হচ্ছে থুতুর মতো, জমিনে ফেলে দিলে এটা রিটার্ন করা যায়। যার কারণে কথা বলার আগে বুঝে কথা বলতে হবে, আমি যে কথাটা বলতেছি আমার কথার মাধ্যমে কেউ কষ্ট পেল কিনা। কারণ আমার কথার মাধ্যমে যদি কষ্ট পায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযাউল মুসলিমি হারামুন, কোনো মুসলমানকে কষ্ট দেয়া হারাম। আপনার কথার মাধ্যমে মানুষ কষ্ট পেতে পারে। যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, তোমরা কি জানো কোন দুইটা জিনিস মানুষকে অধিক হারে জাহান্নামে নিবে? রাসূল নিজে উত্তর দিচ্ছেন, দুইটা জিনিস এমন আছে যেই দুইটা জিনিস মানুষকে অধিক হারে জাহান্নামে নিবে।
এর মধ্যে একটা হচ্ছে আল ফামু আর একটা হচ্ছে আল ফারাজু। একটা হচ্ছে দুই টুটের মধ্যবর্তী জায়গা তথা মুখ, আর একটা হচ্ছে দুই উরুর মধ্যবর্তী জায়গা তথা লজ্জাস্থান। এই দুইটা জায়গা মানুষকে অধিক হারে জাহান্নামে নিবে, নাউযুবিল্লাহ। পৃথিবীতে যত গুনাহ হয়, সমস্ত গুনার মধ্যে সবচেয়ে বেশি গুনাহ যেই অঙ্গ দ্বারা হয় তার মধ্যে থেকে একটা হলো কি? মুখ। যার কারণে এই হাদিস থেকে আমরা যে শিক্ষাটা পাই, রাসূল বলেছেন আরেকজনের মনের মধ্যে খুশি প্রবেশ করিয়ে দেয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। তার মানে বোঝা যায় কোনো মানুষের অন্তরের মধ্যে দুঃখ দেয়া আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট কাজ, ঠিক কিনা? যার কারণে আপনারা আজকের এই জমা থেকে এতটুকু মেসেজ নিয়ে যান যে নিজের অধিকার, নিজের ব্যক্তিত্ব অথবা নিজের অবস্থানের কারণে কোনো মানুষকে আমি কষ্ট দেব না। এই হিজরি সন, হিজরি সাল যে আমরা ব্যবহার করি, এটা আমরা বিভিন্ন মাধ্যমে ব্যবহার করতে পারি। যেহেতু এটা রাষ্ট্রীয়ভাবে আমাদের কাছে নাই, এর ব্যবহার আমাদের কাছে খুবই অল্প। এর জন্য এই আপডেট যুগে আমরা বিভিন্ন পদ্ধতিতে আমরা মনে রাখতে পারি। এক নম্বর পদ্ধতি, সাপ্তাহিকভাবে যেই দিন চাঁদ দেখা যাবে ওই দিনের হিসাব আপনি রাখবেন। প্রতি জুমাবারে একটা হিসাব করবেন। সপ্তাহে 4 দিন হিসাব করলে আপনি কিন্তু পুরো মাসের হিসাব পেয়ে যাবেন, ঠিক না? 2 নম্বরে এখন তো আপডেট যুগ, নোকিয়া ফোন আছে, স্মার্টফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে। এগুলোর মধ্যে আপনি বিভিন্ন অ্যাপস পাবেন। অ্যাপসের মধ্যেও কিন্তু হিজরি সন, হিজরি মাসের বিভিন্ন ক্যালেন্ডার পাওয়া যায়। এই ক্যালেন্ডারও আপনি কি করতে পারেন? ইউজ করতে পারেন। এই পদ্ধতিগুলি যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আমি হিজরি সন, হিজরি বছরের সাথে একটু পরিচিত হব এবং আপনার আমার সন্তান তাদেরকে আমাদেরকে শেখানো উচিত। আমরা অবশ্যই শনিবার শেখাবো, যেহেতু এটা আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, কিন্তু আমরা তাকে এর আগে শেখাবো মুহররম, এর আগে শেখাবো সফর, ঠিক না? আমরা অবশ্যই তাকে শুক্রবার শেখাবো, কিন্তু এর আগে শেখাবো কি? জুমাবার। বলেন কি বার? জুমাবার। যার কারণে এগুলো হচ্ছে মুসলমানের ঐতিহ্য, এগুলো তার সংস্কৃতি। এগুলো আপনি অন্তরের মধ্যে রাখবেন, দেখবেন এগুলোর কারণে আল্লাহ আপনার ইমানকে তাজা করবেন ইনশাআল্লাহ।